আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার বাচ্চাকে আপনি যে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন এর কারণে আপনার বাচ্চার 8 ধরনের মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রথমত, আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, 2 নম্বর যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে। এর ফলে আপনার বাচ্চার বারবার পেট খারাপ সমস্যা হচ্ছে, লুজ মোশন, পেটে ব্যথা বা খাওয়ার রুচি কমে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। প্রিয় দর্শক, বাচ্চার শরীরে প্রয়োজনীয় গাট মাইক্রোবায়োম থাকে যা বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিবায়োটিক এগুলো নষ্ট করে দেয়। এর কারণে কিন্তু আপনার বাচ্চার বারবার ঠান্ডা, কাশি এবং জ্বর হচ্ছে। প্রিয় দর্শক, 4 নম্বর যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে অনেক শিশুর ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ত্বকের র্যাশ, চুলকানি, লাল লাল দাগ, এমনকি দুর্লভ ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন পর্যন্ত হতে পারে। 5 নম্বর বিষয়টা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারে ছত্রাকটা দ্রুত বাড়ে। এর কারণে দেখবেন অনেক বাচ্চার মুখে সাদা সাদা দাগ হয়, যেটাকে আমরা বলি ওরাল থ্রাশ বা ওরাল ক্যান্ডিডিয়াসিস, ডায়াপার র্যাশ, স্কিন ফাঙ্গাস, এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এই অ্যান্টিবায়োটিকটা মূলত লিভার এবং কিডনি দ্বারাই কিন্তু মেটাবলিজম হচ্ছে। কিন্তু যখন অপ্রয়োজনীয়ভাবে দিবেন তখন এই অঙ্গগুলোর উপরে একটা প্রেশার পড়বে, এক্ষেত্রে লিভার, কিডনি দ্রুত নষ্ট হয়ে যাবে। সঠিক রোগ নির্ণয়ে অনেক সময় দেরি হয়ে যায়। দেখা যাচ্ছে এটা ভাইরাল ইনফেকশন, তারপরেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এজন্য কী হবে, প্রকৃত রোগের লক্ষণ ঢেকে যাবে, চিকিৎসা দেরিতে শুরু হবে। সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে বাচ্চার ক্ষুধামন্দা এবং ওজন কমে যেতে পারে। প্রিয় দর্শক, এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের জন্য আপনি নিজেই দায়ী। নিজেই ফার্মেসি থেকে বা লোকালি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, এটা কখনোই করবেন না। অ্যান্টিবায়োটিক প্রয়োজন, অবশ্যই প্রয়োজন এবং একটা জীবন রক্ষাকারী ওষুধ, কিন্তু কতটুকু ডোজে দিতে হবে এবং কতদিন দিতে হবে, কখন কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এজন্য আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড MBBS ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।